গুড মর্নিং সকলকে। তো এটা পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম, একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা গাড়ি বুক করব ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের একটা হোটেল বুক করতে হবে, কারণ কালকে যে হোটেলটাতে ছিলাম সেটা ভীষণ বাজে ছিল, আমার একদম পছন্দ ছিল না। আর এইদিকে দেখো বর গাড়ি ঠিক করছে। তো এদিকে আমরা লাগেজপত্র নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম, কারণ আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছে। সেখানে আমরা লাগেজগুলো রেখে তারপর বেরিয়ে যাব ঘুরতে যাওয়ার জন্য। ওই যে বললাম বরমশাই যে গাড়িটা ঠিক করলো, তো একজন তো গাইড করার জন্য লাগবেই কাউকে। আমরা তো সেরকম চিনি না, তো উনি আমাদেরকে কিন্তু আজকে ফার্স্ট দিনটা ঘোরাবে। তো চলো তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় কোথায় ঘুরলাম। তো যাই হোক, লাগেজপত্রগুলো রেখে এখন আমরা গাড়িতে উঠবো। এই দেখো বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আমি তো তোমাদের আগেই বললাম আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়, কিন্তু আমরা প্ল্যানটা চেঞ্জ করে পরে চলে এলাম দার্জিলিংয়ে। সেটার একটাই কারণ, যেখানে আমরা যেতাম সেটার টিকিটটা হঠাৎ করে রাত্রিবেলা ক্যান্সেল হয়ে যায়। পরের দিন সকালবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়তাম। তো আমার ভীষণ মুড অফ ছিল। তো আমার মুডটাকে ভালো করার জন্য পর আমাকে তারপরের দিন সকালবেলাই দার্জিলিংয়ে নিয়ে এলো। তো একদিনের প্ল্যানে তড়িঘড়ি করে রাত্রিবেলা টুকটাক মানে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়েই আমরা সকালবেলা দার্জিলিংয়ের জন্যই বেরিয়ে পড়লাম। এসে কিন্তু বেশ খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো এই দেখো ফার্স্ট ডেতে আমরা সবার প্রথমে এখানে এলাম, এখানে একটু ঘুরে নেব। এখানে ঢুকতেই দেখলাম যে পাহাড়ি যে ড্রেসগুলো হয় সেগুলো সবাই পরছে, কি সুন্দর করে সাজছে। তো তারপর আমিও এরকম করে সাজলাম। তো আমি এখানে চুজ করে নিলাম ব্লু কালার আর রেড কালার কম্বিনেশনের ড্রেস। তো দেখো আন্টিটা কিন্তু আমাদেরকে বেশ ভালো করে পরিয়ে দিচ্ছিল। আমার বরটাকেও কিন্তু বেশ ভালো লাগছিল এই ড্রেসটা পরে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো এখানে একটা আঙ্কেল আছে, তোমরা যদি চাও তো উনি কিন্তু ছবিও তুলে দেয়। তো আমরা বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম ওনার কাছ থেকে। তো এইভাবে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়ে আমরা তারপর দেখো এখন ঘুরছি। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এদিকে দেখো অনেক রকম কিন্তু পশু পাখি, নানান রকমের এনিমেলস ছিল, যেগুলো আমরা আগে দেখিনি। তো এই করেই আমি ঘুরছি, দেখছি, খুব খুব সুন্দর ছিল, অনেক কিছু দেখার মতো ছিল। মানে এক একটা জায়গায় এক এক রকম অনেক কিছু জিনিস আর কি দেখার ছিল। দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। এই দেখো দেখেও নিলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে কিন্তু একটা ছিল না, অনেক কয়েকটা ছিল। এই দেখো আরেকজন ঘুমাচ্ছে, আর আরেকজন আমাদেরকে ঘুরে ঘুরে দেখছিল। আর বলে না বাঘের সঙ্গে সেলফি, হ্যাঁ সেটাও কিন্তু আমার হয়েই গেছে। যাই হোক, তারপর দেখো আমরা নিচে নামছি। আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা এলাকা জুড়ে ছিল, অনেক কিছু দেখার মতো ছিল, অনেক 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 কিছু, কিন্তু আমার দ্বারা আর সম্ভব হচ্ছিল না হাঁটার। তাই আমি আর সব ঘুরে তোমাদেরকে দেখাতে পারলাম না, পরমশাই একটু ঘুরেছিল। আর এটা কিন্তু একদিনে ঘুরে দেখা মানে আমার তো মনে হয় না যে এটা সম্ভব ছিল, কারণ এত বড় জায়গা ছিল আর অনেক কিছু দেখার মতো ছিল, একদিনে মনে হয় না এটা ঘুরে শেষ করা যাবে। নিচের দিকে তাকা হাট।
আর মানে আমার হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছিলো, অত আমি তো অর্ধেকের বেশিটাই দেখতে পারিনি। যাই হোক, তারপর আমি বেরিয়ে পড়লাম। তো দেখো কি সুন্দর না জায়গাটা, রাস্তাটা কত সুন্দর, আঁকাবাঁকা পথ, আর দুই ধারে ছিল এরকম সুন্দর চা বাগান, কি ভালো লাগছিল। हामी तल जान्छौँ यही बस्नुहुन्छ, हामी चाहिँ तल जान्छौँ कि मैले बसिरहेछु जाने त तल। তো এবার আমরা ঘুরে নিচ্ছি একটু টি গার্ডেনে, ভীষণ 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 সুন্দর, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার তো দার্জিলিংয়ে আসার ইচ্ছেটা ছিল না, তো এসে কিন্তু বেশ ভালোই লাগছিল। এবার চলে এলাম রোপওয়েতে ওঠার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কপাল এতই খারাপ, দেখো গেট বন্ধ করে দিয়েছে, আর কাউকে অ্যালাউ করবে না, এত লোক হয়ে গেছিলো। তো যাই হোক, ঘুরে ফিরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বরমশাইয়ের মেনলি ভীষণ মন খারাপ ছিল, কারণ ওর দার্জিলিংয়ের মেন উদ্দেশ্য ছিল ও রোপওয়েতে উঠবে, তো ওর তো প্রচণ্ড মন খারাপ ছিল। যাই হোক, কী আর করা যাবে। তো এখন আমরা যাব বুদ্ধ টেম্পলে। তো এখানে নামার পরে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তো এখানে আসার পর মানে ওয়েদারটা, পরিবেশটা এতটা সুন্দর ছিল, যেটাকে আমি মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটা সুন্দর ছিল যে পুরো একদম মুগ্ধ হয়ে গেছিলাম। যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে জায়গাটা কতটা সুন্দর। জানি না তোমাদের সময় কেমন ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন কি বলবো, বললামই যে এতটা ভালো লেগেছে, বোঝাতে পারবো না। মানে হালকা বৃষ্টি হচ্ছিল, মেঘগুলো মনে হয় ছুটে আসছিলো, তার মধ্যে একটু ঝড় টাইপের হচ্ছিলো, তো মনে হচ্ছিলো আরও যেন মেঘগুলো একদম কাছে চলে আসছে আমাদের। মানে ভীষণ 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 ভালো লাগছিলো, আর একটু ভয় লাগছিলো, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ বললাম একটু ঝড় টাইপের মতো হচ্ছিলো, তাই জন্য হয়তো জিনিসগুলোকে আরও বেশি ভালো ফিল করতে পেরেছিলাম। তো এখন আমরা হোটেলে চলে যাব সোজাসুজি, কারণ কি আর কোথাও ঘুরবো না আজকে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর এখানেই ভিডিওটা শেষ করছি, পার্ট 3 আবার আসবে, সেকেন্ড দিনের ঘুরতে যাওয়া দেখতে পারবে। আর তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।